वल्लभ लाल की जय। श्री हरि। প্রত্যেকটা মানুষের জীবনে যে যে ঘটনাগুলি ঘটছে সেগুলো যতক্ষণ না আপনি এই আধ্যাত্ম পারমার্থিক পথে যতক্ষণ না আসবেন ততক্ষণ কিন্তু আপনি আপনার সঙ্গে যা যা জিনিস ঘটছে সেগুলো আপনি বুঝতে পারবেন। যেমন আপনার সঙ্গে কোনো ভালো কিছু ঘটলো, কেন ঘটলো? কোনো খারাপ কিছু ঘটছে, কেন ঘটছে? কোনো কিছুই জীবনে শান্তি নেই, কেন শান্তি নেই? এই বিভিন্ন রকম, দেখুন, কেউ সুখী কেউ দুঃখী, আবার কেউ কারোর মধ্যে সুখ দুঃখ দুটোই আছে। কেউ একেবারে সুখী এটা আপনি পাবেনই না, সাধারণত দুঃখ মিক্সড আছে, দুটোই আছে। কেউ শুধুই দুঃখী। এখানে একটাই কথা, যে আধ্যাত্ম জীবনে যদি না থাকে, ভগবানের সঙ্গ যদি না থাকে, ভগবানের প্রতি বিশ্বাস যদি না থাকে, আর আপনি ভেঙে পড়বেন। আধ্যাত্ম আপনাকে শেখাবে কিভাবে আপনি সমস্ত দুঃখ কষ্ট বিপদকে আপনি বিপদের সঙ্গে আপনি লড়াই করবেন কিভাবে। আপনাকে আধ্যাত্ম, আপনাকে এই শাস্ত্র, আপনাকে ভগবানের কথা, এগুলো আপনাকে এই সমস্ত দুঃখ কষ্ট বিপদ, মানসিক টেনশন, বিভিন্ন দিক থেকে আপনাকে কিন্তু লড়ার ক্ষমতা আপনাকে দেবে। কিছু কিছু পয়েন্ট আমি বলবো, সেই পয়েন্টগুলো জেনে নিন। প্রথম, আপনার জীবনে যদি কোনো দুঃখ না আসে আপনি কিছু শিখতে পারবেন না। কেউ আধ্যাত্ম ভগবানের এই মার্গে আসুক আর না আসুক, সে জীবনে যদি কষ্ট না পায় সে কখনো কিন্তু সঠিক পথে যেতে পারবে না। সঠিক পথে মানে যতক্ষণ আপনার জীবনে বিশেষ কিছু ঘটনা না ঘটছে। দেখবেন অনেকের জীবনে আমরা দেখেছি যে সে হয়তো কখনো ভক্তি করতো না, কিন্তু তার জীবনে এমন কিছু জিনিস ঘটে গেছে তাকে ভগবানের নাম নিতে বাধ্য করা হয়েছে। এর ভিতরের অনেক ব্যাখ্যা আছে যে কেন সে ভগবানের নাম করছে। এগুলো কৃপা প্রভাবে হয়, এগুলো তো আমরা শুনেছি। কিন্তু আজকে আমি কিছু কিছু পয়েন্ট যেগুলো বলবো, যেগুলো প্রত্যেকের সঙ্গে হচ্ছে। জীবনে বড় কিছু যদি না ধাক্কা আপনি পান, বড় কিছু চোট যদি না আপনি পান, তবে কিন্তু আপনি কখনো পারমার্থিক এই মার্গেও আপনি এগোতে পারবেন না, এবং নিজের যে সঠিক পথ কিন্তু আপনি খুঁজে পাবেন না। যেমন রাত হয় আবার দিন আসে, দিন শেষ হয়ে যায় আবার রাত আসে। মানুষের জীবনে যখন দুঃখ আসে তখন কি করা উচিত? মানুষের জীবনে যখন দুঃখ আসে, এটা আমরা এখন এগুলো আমরা বুঝতে পারছি ধীরে 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 ধীরে, গুরু আশ্রয় হওয়ার পর, গুরুর বাণী শ্রবণ করার পর জানতে পারছি যে যেমন প্রত্যেক দিন সূর্য অস্ত যাচ্ছে আবার আবার উদয় হচ্ছে, তেমন জীবনের দুঃখ, জীবনের প্রতিকূল পরিস্থিতি, খারাপ সময় আপনার কিন্তু বেশি দিন এটা থাকবে না। দুঃখ কিন্তু বেশি দিন থাকবে না, বিপদ কিন্তু বেশি দিন থাকবে না, আর একটা সময় অবধি থাকবে। আর সুখ, সুখ
যারা সুখী এখন আছেন, ধনবান হয়ে আছেন, সব দিক থেকে আপনি খুব খুশি আছেন, তাদের জন্যও বলবো তারাও কিন্তু রেডি হয়ে যান, কারণ রাত কিন্তু আবার আসবে। মানে দুঃখ কিন্তু আপনার, সুখ যেমন এসছে তেমন দুঃখ কিন্তু আবার কিন্তু আপনার জীবনে আসবেই। আর ততক্ষণ যতক্ষণ না আপনার জীবনে কিছু ঘটছে আপনি কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না, চলে যাচ্ছে, জীবন চলে যাচ্ছে। আর সাধারণত কারা এই মার্গে এগোতে পেরেছে? যাদের জীবনে খুব ঝড় এসেছে। কি বলছি বুঝতে পারছেন না? খুব ঝড় এসেছে, অনেক বাধা এসেছে, সব বাধাকে সে যখন পার করতে পারছে, সে তার মনের ভিতরে বিশ্বাস যে এখন আমার জীবনে কিছু খারাপ ঘটছে, এই খারাপ কিন্তু কালকে কিন্তু থাকবে না, সব সময় কিন্তু থাকবে না। তাই আজকে যে প্রথম যেটা আমি বলছি যে দুঃখ যদি জীবনে এসে থাকে সেটা কিন্তু ক্ষণিকের জন্য আসছে, আর সুখও যদি আপনার জীবনে এসে থাকে সেটাও কিন্তু ক্ষণিকের জন্য আসছে। সব কিছুর জন্য প্রস্তুত থাকুন, বেশি দিন এই দুঃখ থাকবে না, এ কিন্তু চলে যাবে। আবার আপনার কাছে আপনাকে এই দুঃখ কি দিয়ে যাবে? সুখ দিয়ে যাবে। আবার যে সুখী হয়ে আছে সেও প্রস্তুত থাকুক যে সুখ কিন্তু বেশি দিন নয়, এই সুখ চলে যাবে, আবার এই দুঃখ আবার আপনার জীবনে আসবে। তাই এই যে ভাগবতিক মার্গ, এই ভাগবতিক মার্গ কি করে আপনাকে বুঝিয়ে দেয়, আপনাকে শক্তি দেয় এই সমস্ত বিপদ, এই সমস্ত পরিস্থিতি, প্রতিকূল পরিস্থিতি, খারাপ সময় বলুন, বা আপনার সামনের ব্যক্তিরাও তারাও খারাপ আচরণ, খারাপ ব্যবহার করছে, আপনি সেগুলো নিতে পারছেন না, এই সমস্ত কিছু থেকে আপনাকে এই ভাগবতিক মার্গ আপনাকে বুঝিয়ে দেয় যে এই যে তুমি সবকিছু দেখছো এগুলো কিন্তু সবই, প্রথম হচ্ছে তোমারই কর্মের ফল তোমাকে দেওয়া হচ্ছে এক, আর দ্বিতীয় হচ্ছে এই এই যে দুঃখ, এই যে কষ্ট, এও কিন্তু তোমার জীবন থেকে চলে যাবে। দ্বিতীয়, কখনো কোনোদিন নিজের দুঃখকে অন্য কারোর কাছে প্রকাশ করবে না। যদি তুমি তোমার দুঃখকে কারোর কাছে প্রকাশ করো, বাইরে বেরিয়ে গেলে আপনার ভালো কেউ চাইবে না। যে যতই বলে দিক, সামনে বলে দিক হোক হোক ভালো, খুব ভালো, কিন্তু ভিতর থেকে কিন্তু সে আপনার ভালো চাইছেই না। যদি প্রকৃত ভালো যদি কেউ আপনার চায়, সে হচ্ছে বাবা মা আর গুরু। নিজের ভিতরের যে দুঃখ, নিজের ভিতরের যে কষ্ট, নিজের ভিতরের যে ভাবনা, সেটা আমরা কি করি? সামনের ব্যক্তির কাছে বলে ফেলি, আমার এই কষ্ট, আমার ওই হয়েছে, আমার এই হয়েছে। লাভে কিন্তু আপনার কিছু হচ্ছে না, লাভ কিন্তু কিছু পাচ্ছেন কি? লাভে কিন্তু আপনার দুঃখ দূর হচ্ছে না, বরং আরো সামনের ব্যক্তি আপনাকে বলার ফলে কি হলো, সে আপনার দুঃখর খুশি, আপনার দুঃখটাকে সে শোনার ফলে কি হলো, সে কিন্তু, আপনি ভাবছেন যে আমি আমার দুঃখ বলে আমি হালকা হচ্ছি, হালকা হচ্ছেন না, আপনি আরো তাকে আপনার দুঃখ জানিয়ে 99% আমি তো বলে দিলাম, আপনি অন্য কারোকে দুঃখ বলুন, সে আপনার কোনোদিন ভালো চায় জেনে নিন। ভালো কেবল আর কেবল এই সংসারে বাবা মা আর ভাগবতিক মার্গে গুরু, এছাড়া আপনার ভালো কেউ, আপনি যত বলুন, আপনি যতই গিয়ে তার কাছে দুঃখ বলুন, যে দুঃখ যদি বলতে হয় কার কাছে বলবেন? আপনার ইষ্টের কাছে। কষ্ট যদি বলতে হয় কার কাছে বলবেন? আপনার ইষ্টের কাছে। ক্রোধ যদি করতে হয় কার কাছে করবেন? আপনার ইষ্টের কাছে। খুশি যদি হন কার কাছে বলবেন? আপনার ইষ্টের কাছে। তাই দুঃখ কখনো কারোর কাছে কোনো দিন বলবেন না।
সে আপনার দুঃখকে কোনোদিন মেটাতে পারবে না, সামনের ব্যক্তি কোনোদিন মেটাতে পারবে না। আর আরো কি হবে, সে খুশি হবে, ঠিক হয়েছে, ওর আরো হওয়া উচিত ছিল, ভিতরে মনে মনে এটাই ভাবছে, ওর দরকার ছিল এটা। আপনি আপনার বেদনাকে তার কাছে জানাতে গেছে, কিন্তু সেটা কোনো মানে এটা আপনারা চিনে নেবেন, এটা মানে একদম ভিতরের কথা, মানে এগুলো বলে দিলে এগুলো মানবেন। আর তৃতীয় হচ্ছে একা থাকার চেষ্টা করবেন। দ্বিতীয়, একা থাকার চেষ্টা করবেন, একান্ত, একা। যত আপনি একা থাকবেন, মানে একান্তে থাকবেন, কারোকে প্রয়োজন নেই। মন ফ্রেশ করার জন্যে কোনো সামনের ব্যক্তির দরকার হয় না। কি বলছি, আমার মন খুব খারাপ, মনকে একটু ফ্রেশ করার জন্য বাইরে গিয়ে 5 জনের সঙ্গে কথা বলে আপনার মন ফ্রেশ হবে না। আপনার প্রবলেমটা কি যাবে? আপনি যে প্রবলেমটা, আপনার ভিতরে যে চিন্তা বা যে দুশ্চিন্তা, এই যে জিনিসগুলো আছে, এগুলো আপনি যার কাছে বলছেন, যে সেটা কি আপনার জীবন থেকে যাবে? সেটা কিন্তু যাবে না। কি বলছেন? একা থাকার চেষ্টা করুন। ভাগবতিক মার্গের যিনারা পথিক হয়, তিনাদেরকে শুধু তিনার না, যারা ভাগবতিক মার্গে নেই, তিনাদের জন্য আজকের এই সৎসঙ্গ, যে তারা যদি শুনে থাকে, একা থাকার চেষ্টা করা, কারোকে প্রয়োজন নেই। আপনার দুঃখ কেউ মেটাতে পারবে না, কারোকে দরকার নেই। একা থাকা, একান্তে একা থাকার চেষ্টা করবেন। আপনি কখনো ভাববেন না যে আমার সঙ্গে সে থাকলে হয়তো আমি আরো ভালো থাকতাম, না, আপনি একাই ভালো থাকবেন, সেইভাবে আপনি নিজেকে তৈরি করবেন যে আমি একাই, আমি ঠিক আছে, আমার লড়াই, আমার দুঃখ, আমার কষ্ট, আমার বিপদ, আমার সুখ, সামনাসামনি কাকে দাঁড়াতে হবে? আমাকেই দাঁড়াতে হবে। কোনো দুঃখ আসলে কার সামনে আসবে? আমার সামনেই আসবে। কোনো বিপদ আসলে কার সামনে আসবে? আপনার সামনে আসবে। অন্য কেউ আপনার এর ভাগ নেবে না, আর আপনাকে সাহায্যও করতে পারবে না। এই জন্য বলছেন যে সাধু সন্তের চরণে বসুন, যাদের বাণী শ্রবণ করুন, তখন আপনি লড়াই করার যে শক্তি, আপনি যে ওই বললাম না, যে আপনি ভাবছেন কি যে আমার ভিতরে দুঃখ আমি কারো কাছে গিয়ে বললে আমি মনে হয় একটু শান্তি পাবো, কিন্তু না, এটা ভুল। এটা আপনি জানবেন কোথা থেকে? যতক্ষণ না এই ভাগবতিক মার্গে আসবেন, ততক্ষণ আপনি এর কাছে তার কাছে বলতে থাকবেন, আর সে তালি মারতে থাকবে, বলে বাহ খুব ভালো, এর ভালো হয়েছে। আর যখন আপনি ভাগবতিক মার্গে এসে যাবেন, সাধু সন্তের চরণে বসবেন, তিনারা আপনাকে বলে দেবেন আপনার দুঃখ, কষ্ট, সুখ যা কিছু আছে সব জানাও তোমার ইষ্টকে। কারণ আপনার বিপদ থেকে রক্ষা করবেন ইষ্ট, আপনার সুখ, আপনার দুঃখের সাথী হচ্ছে ইষ্ট। এছাড়া আপনি বাইরের কেউ আপনার নিজের নয়, আপনার সঙ্গী নয়, আপনার সঙ্গে থাকবে না, আপনার সঙ্গে যাবেও না, আপনি যতই সঙ্গী বলেন। এরকম একটা ব্রজবাসীর একজন এক ভক্তের শ্রীমুখে শ্রবণ করেছিলাম। তো এক ব্যক্তি, সে বলছে আমার পরিবার, তার গুরুজিকে বলছেন, গুরুজি আমার পরিবার আমাকে খুব ভালোবাসে, তো আমি পরিবারের জন্য কি ভালো এমন করতে পারি? বলছেন কে বলেছে তোমার পরিবার তোমাকে ভালোবাসে? তোমার পরিবার তোমাকে নয়, তোমার যা কিছু আছে সেইগুলোকে ভালোবাসে। বলছে না গুরুজি, তুমি আপনার কথা এটা ঠিক নয়, কারণ আমার পরিবার আমাকে খুব ভালোবাসে। বলে ঠিক আছে, তাহলে আমি একটা পরীক্ষা নেবো। কি পরীক্ষা? না তোকে আমি একটা মন্ত্র দেবো, সেই মন্ত্র বলা মাত্র তুই মৃত প্রায় মতো হয়ে থাকবি, কিন্তু তুই সব জানতে পারবি কি হচ্ছে না হচ্ছে। তো ঠিক আছে, তিনি সেই অনুযায়ী, গুরুজির বলা অনুযায়ী তিনি সেইভাবে একদম মৃতপ্রায়ের মতো, সবাই ঘরে জেনে গেছে যে আর নেই,
নিঃশ্বাস চলছে না, মারা গেছে। স্ত্রী কাঁদছে, মা বাবা কাঁদছে, সন্তান কাঁদছে। তো গুরুদেব এসছে, গুরুদেবকে বলছেন, হাই গুরুদেব, আমার স্বামী চলে গেলো, সে বলে আমার ছেলে চলে গেলো, সে বলে আমার বাবা চলে গেল। বলে আচ্ছা চলে গেল, কিচ্ছু হবে না, আমি বাঁচিয়ে দেবো, কিন্তু আমি একে যদি বাঁচাতে চাই তার বদলে কাউকে একজনকে যেতে হবে। তো বলছে একে আমি বাঁচিয়ে দেবো, তার বদলে কিন্তু আরেকজনকে যেতে হবে। আর উনি যে শুয়ে আছে সব কিন্তু শুনছে। তো তো কোথা থেকে শুরু হলো না, মায়ের থেকে। মাকে বলছেন যে আপনি তাহলে আপনার তো প্রথম তো আপনার পুত্র না, আপনি এত কাঁদছেন, আপনার ছেলে বেঁচে থাকতো, তাহলে আপনি আপনার বদলা তাহলে অদল বদল করে নিন। আপনার আপনি এখানে শুয়ে পড়ুন, আপনার ছেলে বেঁচে যাবে। বলে না না না, আমার ছেলে আমাকে বলে যে সবসময় খুশি, মানে ভালো থাকতে, সুখে থাকতে। আর আমার ছেলে, আমার যে নাতি আছে তাকে দেখবে কে আমি চলে গেলে? হ্যাঁ, ছেলে তো চলে গেছে, আর বদল করে কি লাভ? নাতিকে দেখতে হবে, আর আমার পরিবার আছে দেখতে হবে, আমি চলে গেলে কি করে হবে? সে শুনছে সব। পিতাকে বলে, আমি বাড়ির গার্জেন, আমি যদি চলে যাই তাহলে ঘরকে সামলাবে কি? হয়ে গেল। স্ত্রী বলে, আমার একটি মাত্র, এখন তো আমার কেউ নেই, আর আমার একটি মাত্র সন্তান আছে। বলে সন্তানকে তো বড় করার জন্য তার পিতা হলেও বড় করে ফেলবে, যেহেতু অনেকটা বড় সে। তুমি ওই জায়গায় চলে আসো, তোমার এত ভালোবাসো তুমি স্বামীকে, তুমি বদল হয়ে যাও, তুমি নিজেই হয়ে যাও, তাকে তুমি। বলে না না, আমার একটা মাত্র ছেলে, আমাকে ছাড়া সে এক রাতও ঘুমোতে পারে না। সবকিছু শুনছে। পুত্রকে বলে, আমি তো সবে শুরু, এখন কি আমি মরে যাব? তখন গুরুজি বলছে, বাবা উঠে পড়, আর নাটক করতে হবে না। উঠে বসে পড়েছেন। তখন গুরুজিকে প্রণাম করে বলছেন, গুরুজি সত্যি আজকে আমি জানতে পারলাম, আমি এতদিন ভাবতাম যে আমার পরিবারের প্রত্যেক সদস্য আমাকে খুব ভালোবাসে, কিন্তু আজকে আমি জানতে পারলাম যে বাড়ির কোনো সদস্যই আমাকে বাঁচাতেও চাইছিলেন। দেখুন, এটা সে নিজে বাঁচতে চাইছে, সে পেটের ছেলে হোক, স্বামী হোক, আর পুত্র হোক, বাঁচাতে চাইছে না। তাহলে সংসারে আমরা শুনেছি না যে কেউ কারণ নয়, কেউ আপনার সঙ্গে যাবে না, কেউ আপনার মতো চলবে না, সে তার মতো, সে যা কর্ম করে সে তার সেইভাবেই চলবে। এই জন্য বলছেন যে আপনি কারো কাছে দুঃখ বলে আপনার দুঃখ যাবে না, আর সেও আপনার দুঃখকে ঠিক করতে পারবে না। আর একা থাকতে কেন বলা হয়েছে? আপনি যত একা থাকবেন তত আপনি কিন্তু অন্য কারোর প্রতি নির্ভরশীল, কিন্তু আপনি যেটা বলছি বুঝতে পারছেন তো, যে অন্যের নির্ভর করা, সে না হলে আমি কি করে থাকবো, তার যদি এখন কিছু হয়ে যায় তোমাকে কিন্তু একাই থাকতে হবে। এটা হচ্ছে, আমি সাংসারিক কথা আপনাকে বলছি। আর পারমার্থিক দিক থেকে যদি বলেন, ভজন করার সব থেকে সঠিক, মানে যেটা বলছেন একান্তে যদি আপনি থাকতে পারেন। একান্তে মানে কি, যে আমি ঘরে একা আছি, আমার পরিবার আছে, পরিবারের মধ্যে বসে ভজন করছি, সেটা একটা বিষয়। কিন্তু আপনি সংসার বাদ দিয়ে বাইরে গিয়ে আপনি আপনার আপনি একাকে, এই একাত্ম ভাবকে দূর করবার জন্য আপনি বাইরে যাচ্ছেন, দিয়ে আপনি বিভিন্ন লোকের সঙ্গে মিশছেন। এখানে এই ভাবটার কথা বলা হচ্ছে, যে আপনি যত একা থাকবেন আপনি ভজন করতে পারবেন। আপনি বাইরে গেলেন না, 5 জন লোকের সঙ্গ করলেন না, 5 জন লোকের সঙ্গ করলে কি হবে, আপনার ভিতরে যে ভাবনা সেটা দূষিত হবে। তাই জন্য ভক্তদের জন্য কি বলছেন, ভক্ত সঙ্গ করো, না হলে একা থাকো।
কারোর প্রয়োজন নেই, কেউ আপনার নয়। অনেক জগৎকে দেখে নিয়েছি, জগৎকে এই বয়স অনুযায়ী অনেক জগৎকে দেখা হয়ে গেছে। এখন জানতে পারছি এই জগতের মানুষ আপনার ভালো কেউ চায় না। এক, আপনি ভালো কাজ করলেও বলবে, আর আপনি খারাপ কাজ করলেও আপনাকে, আপনি দেখুন না, আপনি আগে কি করেছেন বাদ দিন, এখন আপনি ভালো কাজ করছেন তো সংসারের মানুষ কি করবে বলুন তো? আপনার যে অতীতে কি করেছিলেন সেটা টানবে, বর্তমানে আপনি কি করছেন সেটা দেখবে না। কিন্তু ভগবান কি করে? অতীতকে ভুলে যায়, বর্তমানে আপনি কি করছেন ভগবান সেটা দেখে। সংসারে বলুন না, আপনি খারাপটা কি করেছেন সেটা আপনাকে বলবে। আপনার ভালো, হাজারটা ভালো গুণের মধ্যেও একটা খুঁজে বের করে ফেলবেই, এটা সংসারের কাজ। আপনি ভালোই বসে বসে রাধা নাম জপ করুন, দেখো না ওখানে জপ করছে ভগবানের যত সব ভণ্ডামি, আপনি করলেও বলবে, আর যদি না করুন তাও বলবে। আপনি সংসারের কাছে ভালো হতে কোনোদিন পারবেন না। তাই জন্য বলছেন একা থাকো, কারো কে প্রয়োজন নেই, কারোর সঙ্গের প্রয়োজন নেই। সঙ্গের প্রয়োজন আছে, আপনার সঙ্গে গল্প করলে আপনার মাইন্ড ফ্রি হবে, এটা তো আমি কোনোদিন বিশ্বাস রাখি না এর উপর। কোথাও বাইরে ঘুরে এসে আমার মাইন্ড ফ্রি হবে, আমি এতেও বিশ্বাস রাখি না। আপনার ভিতরের যে যন্ত্রণা, আপনি বাইরে ঘুরতে গেলেও যাবে না, কারোর সঙ্গে কথা বললেও যাবে না। কি বললাম? এই জন্য বলছি একা থেকে নিজেকে বলবান বানাও। প্রথম, যদি আমরা চোট না খাই, দুঃখ না পাই, আমরা কিন্তু সঠিক পথে কখনোই এগোতে পারবো না। দ্বিতীয়, নিজের দুঃখকে কারোর কাছে কোনোদিন বলা উচিত না। আমার কি দুঃখ জানো, আমার এটা হয়ে গেছে, এটা যদি আপনি বলেন না, আপনি নিজেই নিজের মানে কি বলবো, আরো দুঃখকে ডেকে আনবেন। দুঃখ যদি বলতে হয় কার কাছে বলবেন? আপনার ইষ্টের কাছে। যে যে যিনি আপনার জন্য কিছু করতে পারবে তিনার কাছে বলবেন। কেউ যদি আপনার সংসারে সব থেকে বেশি আপনার কল্যাণ করতেছেন, কে? সে হচ্ছে গুরু আর ভগবান। গুরু আর ভগবান। বাবা মার থেকেও গুরু স্থান বাবা মার উপরে দেওয়া হয়েছে। কেন? বাবা মা আপনাকে সংসারের জন্য তৈরি করছে, আর গুরু আপনাকে ভগবানের চরণে পাঠানোর জন্য তৈরি করছে। শাস্ত্রে এবং সাধু সন্তের শৃঙ্খলা আমি শ্রবণ করেছি যেটা, যে গুরু হচ্ছে আগে। কারণ বাবা মা আপনাকে যদি তৈরি করছে, দেখুন সংসারে আপনি কিভাবে বাঁচবেন তার জন্য আপনাকে তৈরি করছে, ঠিক না? কিন্তু গুরু আপনাকে সংসারে কিভাবে বাঁচবেন তার জন্যও তৈরি করছেন, এবং ভাগবতিক মার্গ, সঠিক মার্গ, ভগবানের কাছে যাওয়া, মৃত্যুর পরতর থেকেও কোথাও যাবে, তার জন্য আপনাকে গুরু তৈরি করছে। কিন্তু গুরুস্থান অনেক উঁচু। কারোকে নিজের দুঃখ বলবেন না। আর তৃতীয় হচ্ছে একা থাকার চেষ্টা করবেন। না কোনো বন্ধুর প্রয়োজন আছে, না কোনো আত্মীয় স্বজনের প্রয়োজন আছে, না কারোর প্রয়োজন নেই। একা যাবেনও তো একা, এসছেনও একা, যাবেনও একা। এই জন্য বলছেন একা থাকার চেষ্টা করবেন, কারোর প্রয়োজন নেই, কারোকে দরকার নেই। আপনি যদি কেউ যদি ভেবে থাকে যে আমি একা আছি, আরো দু চারজন থাকলে ভালো হতো, এরকম ভাবনা যদি কেউ করে থাকে, সে সব থেকে বড় ভুল করছে। আর যে সব সময় পাঁচজনকে সঙ্গে করে নিয়ে বেঁচে থাকে, ভাবে এরা ছাড়া আমি আর বাঁচতে পারবো না, তার মতো দুর্বল এই সৃষ্টিতে কিন্তু আর কেউ নেই। আর যে একা থাকে, একা লড়ে, সে সব থেকে বড়। হয়তো সে দেহে দিয়ে, দেখুন দেহের বলটাকে তো বল বলা হচ্ছে না, আমাদের শাস্ত্রে বলা হয়েছে মানসিক বল। আপনার মানসিক দিক থেকে আপনি কতটা বলবান সেটাই দেখতে হয়, যে আপনি কতটা ধৈর্যবান, সহ্য ক্ষমতা আপনার ভিতরে কতটা আছে, একেই বল বলে। দেহের বল থেকে কি হবে, যে নিজেকেই কন্ট্রোল করতে পারেন, ক্রোধ আসলো কাউকে মেরে দিলে, তাহলে এটা কি হলো? আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন? যে নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে কিসের বলবান?
তাই বলছেন একা থাকুন, একা থাকলে কি হবে বেশ। আর 4 নম্বর হচ্ছে বেশি কথা না বলা। এটা আমি ভাগবতিক মার্গের দিক থেকে বলছি না, আমি এটাও আপনি যে কোনো আপনি নিজের উপরেই প্রয়োগ করে দেখুন। আপনি যখন একটু চুপ হয়ে যাবেন না, সামনের ব্যক্তি আপনার সঙ্গে কথা বলতে কিন্তু ভয় পাবে। কেন? কি না কি ভিতরে ভাবছে, অনেক গভীর ব্যাপার আছে, যে চুপ থাকে। আর আপনি যত কথা বলবেন আপনার কোনো ভ্যালু থাকবে না। এটা মানেন না বলুন। যে চুপ থাকে, কথা কম বলে, আর যার সঙ্গে ভাগবতিক সম্পর্ক নেই, যে ভগবানের সঙ্গে যুক্ত নেই, যে ভগবানের নাম গান করে না, নাম শোনে না, তার সঙ্গে আপনার কোনো সম্পর্ক রাখার দরকার আছে কি? আমি তো মনে করি যে আমাদের সঙ্গে যদি কারোর সম্পর্ক থাকে, সে হচ্ছে শুধু ভাগবতিক সম্পর্ক। সে ভগবানের নাম করে, সে আমার ইষ্টের গান করে, সে ইষ্টের নাম চর্চা শোনে, তাই ওর সঙ্গে আমার ভাগবতিক সম্পর্ক, কোনো আত্মীয় কুটুম্ব বন্ধু বান্ধবের সম্পর্ক নয়। আত্মীয় কুটুম্ব বন্ধু বান্ধবের সম্পর্ক যত আপনি শেষ করবেন, ইতি টানবেন ভালো, আর যত ধরে রাখবেন, যদি বলে কে আপনার আত্মীয় স্বজন, ওই দুদিন আসবে, খাবে দাবে চলে যাবে, আর আপনার সময়কে কি করবে? নষ্ট করে দিয়ে চলে যাবে। আর আপনার সময়, জীবনের সময়টা কতটা হয়ে গেছে? হাফেরও বেশি যাওয়ার সময়। আপনি এখনো খুশি করবেন? কতদিন খুশি করবেন? এখনো পেরেছেন খুশি করতে? এত কিছু করেও পেরেছেন? আজ আমাকে একজন মানুষকে বলুন, বা মানুষের নাম বলুন যে যাকে আপনি খুশি করে দিয়েছেন। আছে কেউ এমন? বলতে পারবেন না। কারণ কারোকেই আপনি খুশি করতে এখন অবধি, আপনি যা কিছু করে যান, একটু কিছু ভুল চুক হয়ে যাক, আপনি যা করেছেন সব ভুলে যাবে সে। কে আত্মীয় স্বজন? ওই জন্য গুরুজি বলেন কে তোমার কে? কর্তব্য তুমি পালন করো। বাবা মাকে দেখো, তুমি তোমার স্ত্রী পুত্র সন্তানকে দেখো, আত্মীয় স্বজন কি ভাববে, আসছে বলে তার জন্য আমি ভগবানের ভোগশালা বাদ দিয়ে আমি যা ইচ্ছা তাই খাবো না। বলছি না, অতিথি দেব ভব। অতিথি হচ্ছে দেবতা, কিন্তু অতিথি কি দেবতা না? আসলেই আমাকে মাছ দিতে হবে, মাংস দিতে হবে, নাহলে তোর বাড়ি যাবো না। কথাটা বুঝুন, গুরুজি বলেন এটা, না খাওয়ালে তোর বাড়ি আমি যাব না। তাহলে এমনকে প্রণাম। কেন প্রণাম? না, অতিথিকে দেবতা বলা হয়েছে, এ তো অসুর ভাবা। গুরুজি বলেন অতিথি অসুর ভাবা। যে অতিথি এসে আপনাকে বলে আমি মাছ মাংস ছাড়া খাবো না, যে হচ্ছে অসুর। এটা কার খাবার? অসুরের খাবার। তাহলে ও কে হলো? অসুর। তাহলে অসুর ভাবা। দেবতা বলা হয়েছে অতিথিকে, তার ভোজন কি হবে? লুচি দিন, হালুয়া দিন, মিষ্টি দিন, ফল দিন, বিভিন্ন কত রকম ভগবান করে দিয়ে গেছে। তাহলে এমন অতিথিকে আপনি চাইবেন যে অসুর? এগুলো আমার বাড়ি নয়, গুরুজি বলে অতিথি দেব ভব না, অতিথি অসুর ভাবা। এরকম আত্মীয় স্বজন থাকার থেকে একাই ঠিক আছে। যদি ভগবানের উপর ভরসা থাকে, আপনার 5 জনের দরকার কে দেখবে? এরকম লাখো লাখো ভক্তের চরিত্র দেখবেন, ভগবান স্বয়ং নিজে সেবা করেছেন। না, আপনাদের বিশ্বাস হবে না। না, আমার আসছে বলে আমি আমার নিয়মকে আমি পাল্টাবো না, কারণ আমার শ্রীজির বাড়ি এটা। আমার দেখুন, বৃন্দাবনে চলে যাবেন, সেখানে প্রত্যেকটা তার বাড়ির নাম দেওয়া আছে। কুঞ্জ ভবন, কৃষ্ণ ভবন, কিশোরী ভবন, কিশোরী বাটিকা, কুঞ্জ বাটিকা, রাধা গেলি কুঞ্জ, এগুলো সব নাম দেওয়া আছে।
এবার আপনি নিজের নাম লিখে দিয়েছেন এই ভবন। বাড়িটা তো ভগবানের, কেউ যদি ভগবানের জন্য বানায় সে তার প্রথম কিন্তু নাম আসবে কি, সে ভগবানের নাম লিখবে, লিখবে না? জায়গাটা ভগবানের, বাড়িটা ভগবানের, আমিও ভগবানের, আমি এই ঘরে ভগবানের দাস হিসাবে আছি, কিন্তু আমি লিখে দিয়েছি অমুক ভবন, আমার নিজের নাম লিখে দিচ্ছি, বা আমার অমুক দে। আরে ভাই, ভগবানের জিনিস ভগবানের নাম দাও, একটা ভগবানের বাড়ি ভগবানকে অর্পিত করে দাও, ভগবান দেখাশোনা করবে। বৃন্দাবনে গেলে আপনি দেখতে পাবেন। তো যখন আপনি লিখে দিয়েছেন অমুক ভবন, ভগবানের নাম দিয়ে দিয়েছেন, তো সেখানে তো অসুর ভাবা হতে পারে না। আপনি আসরিক ভোজন তো আপনি রান্না করতে পারবেন না, পারবেন কি আপনি বলুন আমাকে? যেটা আমরা শুনেছি গুরুজির শ্রীমুখে, তো অসুর ভাবা হয়ে যাচ্ছে। আপনার নিজের আপনার যে নিজের যে বাড়িতে আপনি ভগবত নাম রেখেছেন, একটা মন্দির হয়ে গেছে। এবারে মন্দিরে তো আপনি ওটা পাচ্ছেন না, কুটুম আসুক, বন্ধু আসুক, যেই আসুক, আপনার যে স্থান সেই স্থানে কিন্তু আপনি করছেন না। এবার এবার আপনি তাদের খুশি করতে গেলে না, তারা কি ভাববে, ওই খুশি করতে করতেও আপনার জীবন, কিন্তু আপনি খুশি কোনোদিনই তাকে করতে, আজও পর্যন্ত একটা মানুষকে খুশি করতে পেরেছেন? আমাকে তার নাম বলুন, দেশে আপনার উপর খুশি হয়ে গেছে। কোথাও না কোথাও আপনার দোষ বার করে দেবে, কোথাও যদি একটু ভুলচুক হয়ে যায়। এই জন্যে যে কারোকে খুশি করার চেষ্টা নয়, নিজে খুশি থাকো। আর নিজে খুশি, নিজের ভিতরে যে শক্তি, সব বিপদের মধ্যে, কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে একটা পাওয়ার অনুভব করা, এটা ভাগবতিক মার্গে যারা থাকে তারাই এটা অনুভব করতে পারে, তাহলে আপনি পারবেন না। দুঃখ দুর্দশা আসলে আপনার মনে হবে, আমাদের ভিতরে দুঃখ দুর্দশা আসলে কি হয়, আমরা প্রথম জানাই কাকে? আগে গিয়ে সবার প্রথম ভগবানের কাছে বসি, ভগবান এটা আমার হচ্ছে, বলি না? ভগবানের সঙ্গে ঝগড়া করো, এই বলছে যা কিছু হবে ভগবানের সঙ্গে করো, বাইরের লোককে তুমি কিছু বলতে চাও না। তাই এই যে কথা আমি আপনাদের বললাম, এগুলোকে জীবনে ধারণ করার চেষ্টা করবেন। দুঃখ আজ আছে, এটা কিন্তু বেশি দিন অপেক্ষা একটু থাকতে হবে, এই দুঃখ কিন্তু চলে যাবে। আর সুখও সেই বিপরীত একই, সুখও আছে, দুদিন থাকবে, আবার কিন্তু সুখ চলে যাবে। একা থাকার চেষ্টা করুন, কারোকে খুশি করার, যত একা থাকবে নিজের মতো থাকবে। আপনি যত 5 জনকে নিয়ে থাকবেন, আপনার সব দিক থেকে বাণী বিগড়াবে, বাণী মানে উল্টো পাল্টা বলবেন, উল্টো পাল্টা তাদের মতো চলবেন, আপনার ভজন হবে না। কি বলছে বুঝতে পারছেন তো? নিজেকে সরিয়ে রাখা, একা থাকা, কথা কম বলা। আমি ভাগবতিক কথাও আমি বলছি না আপনাকে, আপনি সাংসারিক ভাবেই থাকুন। আমি আপনাকে বলছি না আপনি নাম জপ করুন বসে, আমি কিছু বলছি না। আপনি নিজে এই জিনিসটা করে 1 মাস করে আমাকে কেউ বলুন এসে, আমি আপনাকে নাম জপ করতেও বলছি না, কিছু করতে বলছি না, কিন্তু আমি আপনাকে এটা বলছি যে একা থাকার চেষ্টা করুন, চুপ থাকার চেষ্টা করুন, তারপরে এসে আর আপনার নিজের দুঃখ আপনি কাউকে বলবেন না। তো এসে তারপরে আপনি আমাকে এসে বলবেন আপনাদের কিরকম লাগছে আপনার ভিতরটা। যত প্রকাশ করবেন তত আপনি দুর্বল হবেন, আপনার ভিতরে আর কোনো দুঃখ কষ্ট সহ্য করার মতো ক্ষমতা থাকবে না। যত আপনি চেপে রাখার চেষ্টা করবেন, আপনি সব থেকে বড় বলবান। এটা আমাদের ভাগবতিক মার্গে আমাদের শেখানো হয়, না হলে আপনি ওই দুর্বল হয়ে যাবেন, ডিপ্রেশনে চলে যাবেন, মানসিক পীড়া বিভিন্ন রকম ভাবে আপনাকে। তাই যা যা কথাগুলো বললাম এগুলোকে জীবনে ধারণ করা, এটাই হচ্ছে যে মেনে নেবে, যে ধারণ করবে, তার সেই সঠিকভাবে চলবে, সেই ভালো থাকবে, সেই ভগবত প্রাপ্তি হবে। শ্রী রাধা বল্লভ রায় কি জয়, শ্রী রাধা।